হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। আজকে ভাইয়ের আইবুড়ো ভাত। হ্যাঁ, এখানেই তো রান্না বান্না সব হবে। এই যে কুটুমজন লোকজন সব থাকবে, এখানেই তো রান্না বান্না খাওয়া দাওয়া হবে, তারপর গায়ে হলুদ হবে। হ্যাঁ, আর রান্নিরা সবাই তো থাকবে রাত্রিবেলা, তা তো এখন থাকবে না। এখানে রান্না বান্না সব এখানেই হবে। তো এখানে তোমার ছাদের মধ্যে রান্নাবান্না সব কিছু হবে। বড় মশাই জিজ্ঞেস করছিল এখানে কি হবে। চলে এসেছি ভাইয়ের আজকে আইবুড়ো ভাত, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ভীষণ আনন্দ হচ্ছে। এই যে সবজি টবজি সব কিছু জোগাড়টাকে সেজামাসি, ও সেজামাসি হেল্পার, মেজমাসি রান্নি আর সেজামাসি হেল্পার। শাশুড়ি ছিল সবাইকে আবার ভাত করতে হবে, কাজ করছে শুধুই। ঠাকুরের পায়েস হচ্ছে। ঠাকুরকে প্রথমে প্রসাদ দেওয়া হবে, তারপরে ভাইয়ের আইবুড়ো ভাতে লাগবে। এই যে দিদা বানাবে ইয়েটা, পায়েসটা। দিদা একবার তাকাও, দিদা স্নান করেছে, সকাল থেকে কিছু খায়নি, উপোস আছে, পায়েসটা বানাবে বলে। এখানে কুবের পুজো হবে, আর আমি ভুল করে কুমির কুমির বলছিলাম, সেই জন্য পরে ভয়েস ওভারটা দিলাম। 8 দিন থাকবে এটা, এইভাবে 8 দিন থাকবে, আলাদা করে ঘট ফট পেতে, ওই জন্য এখানটা এইভাবে সাজানো হলো। আর গোপালদের জন্য নতুন সিংহাসন এসেছে, যেখানে কাজ হবে, কালকে সেখানে বসানো হবে। এখন গোপালরা স্নান করবে, আর এখানে একজন এই ঘুম থেকে উঠছে, এই যে 2 গোপালে স্নান করবে। চলো, বাড়িতে তোমার বিয়ে বাড়ি বলো, পৈতে বাড়ি বলো, এই সমস্ত শুভ অনুষ্ঠানের আগে আমাদের কুবের পুজোটা করতে হয়। ইনি আমাদের বাড়ির পুরোহিত মশাই, আর ইনি আমার সেজো মাসি। ভাতটা রান্না করেছে আইবুড়ো ভাতের জন্য। আর ইনি আমার মেজো মাসি, মেজো মাসি ভাতটা সাজিয়ে দিচ্ছে। এটা আমার সেজো মাসি, মেজো মাসি সেজো মাসি দুজনে মিলেই কিন্তু আইবুড়ো ভাতে সব রান্না করেছে। আর যেহেতু কোনো ছোট বাচ্চা ছেলে সেই মুহূর্তে ছিল না, সেই জন্য আমার দাদুকে, মানে আমার মামা বাড়ির দাদু, মামা দাদুকে নিদবর সাজানো হয়েছে। তো সেই জন্য বর আর নিদবর দুজনের ভাত এখানে রেডি করা চলছে, মানে আইবুড়ো ভাত। তো এইবার সাজিয়ে গুজিয়ে ভাইকে খেতে দেওয়া হবে। তো ফাইনালি বর আইবুড়ো ভাত খেতে বসে গেছে। পাশে নিদবর, মানে আমার দাদু, আজকে আমাদের নিদবর। এখানে মাসিরা সব বসে আছে, মাসির নাতনি আছে। দে দে উলু দে, উলু দে। লজ্জা করছে কেন গো? খাও না। বিড়াল লাজুকে, ভাই তো বিড়াল লজ্জা। হ্যাঁ, বিড়াল লজ্জা ওরা আবার। হ্যাঁ ঠিকই তো, সব ঘরের লোক। আচ্ছা, ভাইয়ের আইবুড়ো ভাত খাওয়া হয়ে গেছে। এইবার বাকি আমরা যারা আছি তারা আস্তে আস্তে সব খেয়ে নেব। এখানে দেখো খাওয়া শুরু হয়ে গেছে, আর আমার মাসিমণিরা, তারপর আমার শাশুড়ি মা সবাই মিলে খাবার সার্ভ করছিল। তো দিনের বেলাটা কি বলতো, বাইরের কেউ ছিল না, এটা আমরা নিজেরাই বাড়ির লোক মিলে রান্না করা, খাবার খেতে দেওয়া সব কিছু করেছি। রাত্রিবেলা থেকে বাইরের লোক দিয়ে সব কিছু করা হয়েছে। আর এটা আমার শাশুড়ি মা, তোমরা জানো তো, শাশুড়ি মা এখন খাবার দিচ্ছে। আর আমার বড় সেজো মাসি, মেজো মাসি মিলে কিছুক্ষণ আগে দিচ্ছিল। তো সবাই মিলেই আমরা নিজেরা মিলেই সব কিছু করে নিয়েছি আর কি, কাজবাজ। এবার শাশুড়ি মা আর মাসিদেরকেও মা বলল খেতে যেতে, মানে খেতে বসে পড়তে। আর মা এখন ওদেরকে খাবার সার্ভ করছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছিল তো, সে কারণে। মা শাঁখ বাজিয়ে দিল, তার কারণ এখন বিকেল হয়ে গেছে আর আলতা পড়ার অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর দিদা আমাদের সব থেকে যেহেতু বড়, তো সেই জন্য দিদা আগে আলতা পড়তে বসেছে। এই নিয়মটা কি বলো তো, আমাদের বিয়ে বাড়ি বলো বা পৈতে উপনয়ন অনুষ্ঠান বলো, আগের দিনে না এইরকম বিবাহিতা মহিলাদেরকে আলতা পড়াতে নেমন্তন্ন করতে হয়। আমাদের বাড়ির আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, জেঠিমা কাকিমা সবাইকে নেমন্তন্ন করতে হয় আলতা পড়তে আসার জন্য। আর যিনি আলতা পড়াচ্ছেন তিনি মানে একজন নাপিত বাড়ির বউ। নিয়ম আছে যে নাপিত বাড়ির কোনো বউ এসে আলতা পরাবে, আর ওনাকে শাড়ি, তারপর আলতা, সিঁদুর, চাল, সিঁদে আর কি যেটা হয় সেগুলো দিতে হয় আলতা পরানোর সময়। আর পাশে সব মাসিরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আলতা পরবে। আর এখন যে আলতা পড়ছে সে আমার মেজো বৌদি, মানে আমার মেজো জেঠুর ছেলের বড় বৌমা। তো এরপর আমি লাইন দিয়েছিলাম, আমি লাইন পেয়ে গেছি, এরপর আমার পালা, আমি একটু আলতা পরে নিলাম। এমনিতে পরা হয় না, কিন্তু আমাদের এরকম অনুষ্ঠানে পড়তেই হয়।
হয়, মানে এটা আমাদের নিয়ম আর কি। বিয়ের আগের দিন এইভাবে বাড়ির সব বিবাহিতা মহিলাদেরকে আলতা পরতে হবে। কি হচ্ছে এখানে? এখানে বরণডালা সব সাজানো হচ্ছে। আচ্ছা, আমরা সব বরণডালা সাজাচ্ছি। আচ্ছা, আমার সেজো মাসি দিদা। আর ওখানে এই যে কুমির পুজোর ইয়েটা, প্রদীপটা না? বিরাট ব্যস্ত আমরা, বিরাট ব্যস্ত, কথা বলার সময় নেই। সময় নাই। পরে কথা বলবো, নাচ গান সব হবে, সবই ব্যবস্থা আছে, টাইম দিতে হবে, ওটাই ব্যাপার। মাইক যে কখন বাজবে তার ঠিক নেই। হ্যাঁ, এই যে আমার ছোট বৌদি, এটা আমার ভাইজি, আর এটা আমার ছোটদা। বাবা ভিডিও করছে। আরে ঠিক আছে, আমি দেখবো ওদের হাঁড়ি আছে বড় নাকি। তারপরে দিন আমরা হজে কি ভাঙবো। এখানে কি আছে? দাদু শরীর খারাপ, দাদু শুয়ে আছে। দিদা, সেজো মাসি, মেজো মাসি, দাদু শুয়ে আছে, পিসমণি, ছন্দা দিদি। এটা কে? এটা কে? এটা কে? এটা আমার ভাইজি। আচ্ছা, আলতা পড়ার অনুষ্ঠান হয়ে গেছে, তো সন্ধ্যের আগেই কমপ্লিট করে দিতে হয়। আর এখন তোমাদের নিয়ে এসেছি মেন কাজটা, মানে ভাইয়ের যে উপনয়ন হবে, উপনয়নের অনুষ্ঠান এখানেই হবে। এই যে বেদি করা আছে, বেদিতে হোমযজ্ঞ হবে। আর এটা আমাদের শিব মন্দির, আমাদের বাড়ির পাশেই একদম আমাদের পাড়ার শিব মন্দির। এই শিব মন্দিরেই কিন্তু তোমরা কালকে দেখতে পারবে ভাইয়ের পৈতের অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে। এখন ইভিনিং টাইমে আমাদের খাওয়া চলছে। এই যে বড়ের মা, কি অবস্থা, সবাই নিজেদের মধ্যে কথা বলে ব্যস্ত। এই যে দিদা, এখানে সেজো মাসি। নজর দেবেন না, এখন আমাদের গোল টেবিল বসেছে, টিফিন টাইম চলছে। গুড ইভিনিং সবাইকে। এখানে দিদা আছে, মুড়ি খাওয়া হচ্ছে। ঠিক আছে, দিদা কোমর বেঁধে খাচ্ছে, আর বাবা এখানে কাজে ব্যস্ত। এখানে বসে বসে মেহেন্দি করছে। দেখি 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 কেমন মেহেন্দি, বাবা। আর আমি এই যে একটুখানি করলাম হাতে, জাস্ট একটুখানি, খুব সুন্দর হচ্ছে। করো এখানে বসে। হ্যাঁ, এখন হচ্ছে রাত্রি 8টা বাজে। পুরোহিত বাড়িতে আমরা যাচ্ছি ভাত আনতে। আমাদের নিয়ম আছে, দিনের বেলা বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হয়, আর রাত্রিবেলা যে ভাতটা খাবে সেটা ব্রাহ্মণ বাড়ি থেকে, মানে পুরোহিত বাড়ি থেকে নিয়ে আসতে। এই দেখো নিয়ে আসা হয়ে গেছে। এই যে টিফিন ক্যারিয়ারে করে সমস্ত খাবার দিয়ে দিয়েছে, তো এখন এটা ভাইকে খাওয়ানো হবে। আচ্ছা, পুরোহিত বাড়ি থেকে কি কি দিয়েছে? ডাল, মাছের ঝাল, আলু দিয়ে চিংড়ি দিয়ে পোস্ত, ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, ভাত, চাটনি, মাছ ভাজা, অনেক কিছু আইটেম আছে। এখানে বড়মশাই খাচ্ছে, এখানে আরেকজন শুয়ে আছে, বড়মশাইয়ের ভাইজি শুয়ে আছে। দেখি মেহেন্দিটা, হ্যাঁ দারুণ মেহেন্দি করেছে। আর আমার সেজো মেসোমশাই, আর এখানে আমার সেজো মাসি, আর এই যে দিদা বসে আছে, মেজো মাসি, আর এটা অসিত জেঠু বাবার বন্ধু। এই দেখো বন্ধুরা, এই যে দুটো পিড়ে দেখছো, তো এটা কালকে ভাইয়ের পৈতের কাজে লাগবে। আর আমি এটা আলপনা দিয়েছি। আমি না ভালো আঁকতে পারি না, তবু যেরকম পেরেছি চেষ্টা করেছি। কেমন হয়েছে জানিও। এটা আমাদের রাতের লাস্ট ব্যাচ চলছে, রাতের খাবার খাওয়া চলছে। আর দাদুর শরীরটা একটু খারাপ, ওই জন্য দাদু মুড়ি খাচ্ছে। দিদা সেজো মাসি খেতে দিচ্ছে। এখন বিরাট ব্যস্ত, লাস্ট ব্যাচ চলছে নাকি গো দিদি? এটা রাতের লাস্ট ব্যাচ। এই যে আমি এখানটায় দাদুর পাশে। ভাইয়ের আইবুড়ো ভাতে অনুষ্ঠান এখানে শেষ করলাম। আর পরের ব্লগটা তো আরো দারুণ হতে চলেছে। ভাইয়ের উপনয়নের অনুষ্ঠান নিয়ে আসছি। ভালো থেকো, টাটা।